তালাক যেই দেখ না কেন দেনমোহরের টাকা স্বামীকে দিতেই হবে। স্বামী সেই দেনমোহরের টাকা দিতে বাধ্য থাকিবে। এইভাবে বাংলাদেশে একটি নতুন আইন করার জন্য আহ্বান জানাচ্ছিলেন ব্যারিস্টার ফাহমিদা আক্তার। তিনি বলেছেন, বিয়ের সময় যখন দেনমোহর ধরা হয় 2 লক্ষ টাকা, তখন 1 লক্ষ টাকা উশিল বাবদ দেওয়া হয়, আর 1 লক্ষ টাকা বাকি থেকে যায়। 15 বছর পর যখন সেই স্ত্রীকে ডিভোর্স বা তালাক দিয়ে দেয় স্বামী, বা স্ত্রী যখন স্বামীকে তালাক দিয়ে দেয়, পরবর্তীতে সেই 1 লক্ষ টাকা তাকে ফেরত দেওয়া হয়। তবে 15 বছর আগে 1 লক্ষ টাকার যে মান ছিল, 15 বছর পর তো আর সেই টাকার সেই মান থাকবে না। তাই এখন থেকে 15 বছর আগে স্বর্ণের দাম যেমন ছিল সেই অনুযায়ী আপনি দেনমোহর ধরেছিলেন 2 লক্ষ টাকা, 15 বছর পর সেই স্বর্ণের দাম যত হবে সেই অনুযায়ী তার দেনমোহরের টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। এইভাবেই কথাগুলো বলে যাচ্ছিলেন একজন অ্যাডভোকেট। যেহেতু তিনি মেয়ে, সেহেতু মেয়েদের পক্ষে কথা বলবেই। এখন এই আইন যদি বাংলাদেশে পাশ হয়ে যায় তাহলে কি হতে পারে একটু নিজের বিবেকটা খাটিয়ে দেখেন। যেখানে ছোট ছোট বাচ্চা রেখে প্রতিদিন শত শত মেয়েরা সংসার ছেড়ে অন্য পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে, সেই দেশের মধ্যে বসবাস করে আপনি যদি বলেন মেয়েও যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে দেনমোহরের টাকা তাকে ফেরত দিতে বাধ্য থাকিবেন তার স্বামী। এই আইন পাশ হওয়া মাত্রই সকল মেয়েদের আরো আত্মবিশ্বাস শক্তি বেড়ে যাবে। যাদের দেনমোহর 10 লক্ষ টাকা, তারা আরেকজন পরপুরুষের সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে স্বামীকে ডিভোর্স দিয়ে দিবে। সেই 10 লক্ষ টাকা স্বামীর কাছ থেকে আইন অনুযায়ী আদায় করে পরবর্তীতে সে তার পরকীয়া প্রেমিকের সাথে নতুন করে সংসার বাঁধবেন। অন্যদিকে সেই ঘরে থাকা ছোট ছোট নাবালক সন্তানগুলোর কি হবে সেটা একবারও কেউ ভাববে না। এইভাবে আস্ত শত শত, একদিন হাজার লক্ষ পরিবার ভেঙে যেতে পারে এই আইন যদি পাশ হয়। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। বাংলাদেশে একটা সময় নারীদের অধিকার ছিল না, পরবর্তীতে অধিকার দেওয়া হয় নারী পুরুষের সমান অধিকার, আর তারপর থেকেই একের পর এক সংসার ভাঙতে থাকে। এখন নারীদের অধিকার দিনাদিন তারা আরো চাচ্ছে। এই যে শাহবাগে পান থেকে চুন খসলেই নারীরা গিয়ে পোশাকের অধিকারের জন্য অর্ধউলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকে, সেটাও তাদের একটি অধিকার। এখন তাদের পুরো পোশাক খোলার অধিকারও তারা মাঝে মাঝে চায়। সেরকম ভাবে এখন আবার একজন অ্যাডভোকেট বলছে নারীদের দেনমোহরের টাকা ফেরত দিতে হবে যদি নারী নিজেও ডিভোর্স দিয়ে দেয়। এই আইনের পক্ষে আপনি নারী হয়ে কতটুকু আছেন এবং আপনি পুরুষ হয়ে কতটুকু আছেন কমেন্ট করে জানাবেন। আমি জানি আজকে বাংলাদেশের সকল মেয়েরা যারা এই ভিডিওটা দেখবে তারা আমার বিরুদ্ধে কথা বলতে পারে যে ভাই আপনি যেটা বলছেন এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, কেন নারীদের টাকা তাদের বুঝিয়ে দেওয়া হবে না। এখন ছেলে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে ছেলে সেই টাকা নারীকে দিতে বাধ্য থাকিবে, এই আইনটাই তো সঠিক ছিল। আর মেয়ে যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে মেয়ে কেন টাকা পাবে? এমনিতেই তো চক্রের কোনো শেষ নেই, ছেলেদেরকে ফাঁসিয়ে কাবিনের ব্যবসা করে যাচ্ছে অসংখ্য মেয়েরা। আর সেখানে এখন যদি সুযোগ পায় তাহলে ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফালিয়ে 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকা দেনমোহরে বিয়ে করবে, পরবর্তীতে সেই ছেলেকে মেয়ে আবার ডিভোর্স দিয়ে দিবে। ছেলে যদি টাকা দিতে পারে ভালো, না হলে সারা জীবন জেলে পচে গলে মরতে হবে। এই আইন কি আপনারা চান? আমাদের পবিত্র কোরআন বা হাদিসের মধ্যে বিয়ের এই কাবিনের বিষয়ে কি বলা হয়েছে? হাদিস অনুযায়ী একজন ছেলের দেনমোহর দেওয়ার সামর্থ্য যতটুকু থাকবে সেই অনুযায়ী তাকে দেনমোহর দিতে হবে, বা বর্তমান সময়ে স্বর্ণের দাম যতটুকু থাকবে সেই অনুযায়ী তাকে দেনমোহর দিতে হবে। আর সেই দেনমোহরের টাকাটা বিয়ের সাথে সাথে দিয়ে দিতে হয়। দেনমোহরের সেই অর্থ টাকা বুঝিয়ে দিয়ে স্ত্রীর সাথে সহবাস করতে হয়, আদারওয়াইজ সেটা হারামি থেকে যায়। এরকমও হাদিস রয়েছে। আর সেখানে এখন একজন পুরুষের সামর্থ্য রয়েছে 2 লক্ষ টাকা দেওয়ার, তাকে জোরপূর্বক ভাবে 20 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতে হচ্ছে। এটা কি আসলে বিয়ে, সংসার, নাকি পাত্রী কেনা বেচা? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যদি এর হাত থেকে আপনি বাঁচতে চান। আর হ্যাঁ, প্রতিদিনের সত্য তথ্য জানার জন্য এখনই নিউজ কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুকে দেখে থাকলে এখনই ফলো বাটনে ক্লিক করে ফলো করে দেন।